এডুজ্যোতি ইউটিউব পেজে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওতে সম্পূর্ণ এক নতুন বিষয় এবং নতুন ইনফরমেশন নিয়ে আমি আবারও আপনাদের কাছে হাজির হয়েছি। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা অর্থাৎ জেআরবিটির যে গ্রুপ ডি এবং গ্রুপ সির এক্সামিনেশন আগামী 24 এবং 25 এপ্রিল হতে যাচ্ছে, সেই এক্সামে ক্যান্ডিডেট কি কি ইনস্ট্রাকশন ফলো করবে, কি কি নিয়ম থাকবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তাই ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবেন আপনারা প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আজকের ভিডিওতে আমি ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট অর্থাৎ আপনাদের যারা ক্যান্ডিডেট আছেন প্রত্যেক ক্যান্ডিডেটের কি কি নিয়ম ফলো করতে হবে, কোন বিষয়টা আপনাদের মনে রাখতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আমি আলোচনা করব। তাই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যে নিয়ম এবং যে ইনস্ট্রাকশনগুলো এখানে বলা হবে সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনাদের যে অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন অনলাইন থেকে, সেই অ্যাডমিট কার্ড বা অ্যাডমিশন যেটাকে কার্ড বলা হয় সেই অ্যাডমিশন কার্ডের মধ্যে নিচে কিন্তু আপনাদের ইনস্ট্রাকশন অফ ক্যান্ডিডেট অ্যাভেলেবেল আছে। ওইখান থেকেও আপনারা দেখে নিতে পারেন বা এই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলে আপনাদের ইনস্ট্রাকশনটা একদম জানা হয়ে যাবে। তাহলে চলুন আমরা আমাদের যে ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেট কি কি ইনস্ট্রাকশন থাকবে ক্যান্ডিডেটদের জন্য সেই বিষয়টা আমরা দেখে নিই। আমরা ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটের একদম যে প্রথম পেজে চলে এসেছি। এখানে কিছু নিয়ম বলা আছে যেটা আপনাদের অ্যাডমিট কার্ডেও লেখা আছে এবং কিছু ইনফরমেশন এখানেও লেখা আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যে বিষয়টা হলো যে ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক দ্য টেস্ট এট দ্য সেন্টার স্পেসিফাইড ইন দ্য প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট অ্যান্ড নোট টু আদার সেন্টার। অর্থাৎ আপনারা যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দেবেন এবং আপনাদের ক্যান্ডিডেটদের যে সেন্টার আপনাদের অ্যাডমিশন কার্ডের মধ্যে লেখা থাকবে সেই সেন্টারে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে, প্রথম যে ইনস্ট্রাকশনটা। তারপরে দেখুন এখানে বোল্ড করে লিখে দেওয়া হয়েছে, ইফ শি অ্যাপিয়ার এট দ্য এক্সামিনেশন সেন্টার আদার দেন দ্য ওয়ান ইন্ডিকেটেড বাই দ্য বোর্ড ইন দ্য প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, his or her answer script will not be evaluated and his or her candidature is liable to be cancelled। অর্থাৎ এখানে একদম ক্লিয়ারলি বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট ভুলবশত একটা সেন্টারে পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু সে ভুলবশত আরেকটা সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছে ভুলবশত, কিন্তু এই ক্ষেত্রে তার যে অ্যাডমিশন কার্ডের যদি এরকম কোনো ভুল থাকে, যেমন সে ভুলবশত অন্য সেন্টারে চলে গিয়েছে, ঠিক আছে, তাহলে তার যে এভালুয়েশনটা যে তার আনসার স্ক্রিপ্টটাকে এভালুয়েশন করা হবে না। তাহলে এই বিষয়টাকে আপনাদের একদম ক্লিয়ারলি মনে রাখতে হবে। আপনাদের যে সেন্টারে পরীক্ষা পড়বে সেই সেন্টারে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। অন্য সেন্টারে গেলে কিন্তু আপনাদের সেই পরীক্ষার আনসার স্ক্রিপ্টটাকে এভালুয়েশন করা হচ্ছে না। দ্বিতীয় যেটা বিষয় হলো, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন আনলেস হি ইজ ইন দ্য পসেশন অফ অ্যাডমিশন কার্ড ইস্যুড বাই জিআরবিটি। অর্থাৎ এমন কোনো ক্যান্ডিডেটকে এক্সামিনেশনের অ্যালাউ করা হবে না যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যাডমিশন কার্ড বা অ্যাডমিশন যেটাকে আমরা অ্যাডমিট কার্ড বলে থাকি ইস্যু এখনো জিআরবিটি ইস্যু করেনি বা তার কাছে অ্যাডমিট কার্ড নেই কিন্তু সে এক্সামিনেশনে বসতে পারবে না। তারপরে আছে, তারপরের বিষয়টা আমরা যদি দেখি, ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য এক্সামিনেশন সেন্টার অ্যাট লিস্ট 1.5 an hour বিফোর দ্য শিডিউল কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। অর্থাৎ আপনাদেরকে যারা ক্যান্ডিডেট আছেন প্রত্যেককেই কিন্তু এক্সামিনেশন সেন্টারে পৌঁছতে হবে হয় 1 ঘন্টা অথবা তার একটু আগে, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা বা হাফ এন আওয়ার আগে কিন্তু আপনাদের এক্সামিনেশন সেন্টারে পৌঁছতে হচ্ছে শুরু হওয়ার আগেই। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল কমেন্সমেন্ট অফ এক্সাম। অর্থাৎ এক্সামিনেশন স্টার্ট হয়ে যাওয়ার পর কোনো ক্যান্ডিডেটকে পরীক্ষা হলে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। Entry to the examination hall will be closed at the time of commencement of bell of the exam। অর্থাৎ এক্সামিনেশনের যেই বেলটা শুরু হয়ে গেল এক্সামিনেশন স্টার্ট হয়ে গেল সেই আপনাদের কিন্তু এন্ট্রিটা আর আপনারা করতে পারবেন না। তাহলে এই বিষয়টাকে আপনাদের লক্ষ্য রাখতে হচ্ছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার, সরি এই বিষয়টা না, আমি এটা অলরেডি করে দিয়েছি। তারপরে আসছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং এনি ওয়ান ফটো বিয়ারিং আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল লাইক। যেমন আপনাদের কি করতে হবে, অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে। যেমন কিছু এক্সাম্পল এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেমন ভোটার আইডি কার্ড যদি থাকে আপনাদের ভোটার আইডি কার্ড নিতে পারেন, পাসপোর্ট নিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স নিতে পারেন, প্যান কার্ড থাকলে প্যান কার্ড নিতে পারেন, আধার কার্ড থাকলে আধার কার্ড, যেটা আপনাদের কাছে থাকবে সেটাই কিন্তু এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্ট। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ব্রিং 2 copies of passports and stamp size recent photograph in case of any discrepancy found in our photograph the provisional admission সার্টিফিকেট। অর্থাৎ এরকম যদি দেখা গেল যে আপনাদের অ্যাডমিশন কার্ডের মধ্যে এরকম পিকচার আসলো যেখানে ইনভিজিলেটর এবং সেন্টার কনফিউশনের মধ্যে পড়ছে আপনাদের এই অ্যাডমিশন কার্ডের ছবি নিয়ে, তাহলে আপনার সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ বা স্টাম্প সাইজ পিকচার বা ফটোগ্রাফ সঙ্গে রাখবেন যাতে সেই প্রবলেমটাকে এরাইজ করা যায়। তারপরে আসছে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট
পেন অনলি, অর্থাৎ আপনারা যে সময় ওএমআর আনসার শিটের মধ্যে ফিল আপ করবেন সেই সময় কিন্তু আপনারা অনেকে ব্লু পেন ইউজ করতে পারেন। তো এই জিনিসটাকে অ্যাভয়েড করবেন, করে ব্ল্যাক পেনটাকে ব্যবহার করার জন্য আপনারা যে ব্ল্যাক পেনটাকেই কিন্তু এক্সামিনেশন সেন্টারে নিয়ে যেতেই হবে, ঠিক আছে। ইউজ অফ ইউজ অফ কারেকশন ফ্লুইড অন দ্য ওএমআর আনসার শিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, অর্থাৎ কোনো ধরনের ফ্লুইড আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন ভুল হয়ে গেল এটাকে মুছে দেবো আরেকটা আনসার হবে, এটা কিন্তু করতে পারবেন না। ডোন্ট টেম্পার দ্য বারকোড অন দ্য ওএমআর শিট আনসার শিট এট অল, অর্থাৎ ওএমআর আনসার শিটের মধ্যে একটা বারকোড থাকবে, সেই বারকোডটাকে আপনারা কি করতে পারবেন না, নষ্ট করবেন না, খারাপ করবেন না, বা এটাকে কোনো ধরনের যাতে বারকোডটাকে কোনো ধরনের যাতে সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হচ্ছে। আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস ওএমআর আনসার শিট সাপ্লাইড টু দ্য ক্যান্ডিডেট, আপনাদের তো ওএমআর শিট দেওয়া হচ্ছে, আপনাদের সময় পরীক্ষাতে বসবেন এক্সামিনেশন সেন্টারে, ওএমআর শিট দেওয়া হবে, ক্যান্ট বি চেঞ্জ, অর্থাৎ সেটাকে চেঞ্জ করা হবে না। ইন কেস অফ ইমপ্রপার ইউজ বাই, অর্থাৎ আপনাদের ভুলের জন্য যদি কোনো ওএমআর শিট নষ্ট হয় আপনি কিন্তু এটাকে চেঞ্জ পাবেন না। যদি ইফ এ ক্যান্ডিডেট ডাজ নট, যদি দেখা গেল যে আপনি ওএমআর শিটটা নিলেন কিন্তু সেখানে কোনো রোল নাম্বার লিখলেন না, ওএমআর শিটে আনসার স্ক্রিপ্টের নাম্বার লিখলেন না, তাহলে কিন্তু আনসার শিট স্ক্রিপ্ট উইল নট বি ইভ্যালুয়েটেড, তাহলে কিন্তু আপনার আনসার স্ক্রিপ্টটা ইভ্যালুয়েশন করা হবে না। তারপরে দেখুন আরেকটা যে এখানে বোল্ড করে বলা হয়েছে যে ক্যান্ডিডেট আর নট টু চেঞ্জ দেয়ার সিট আনলেস পারমিটেড বাই দ্য সেন্টার সুপার, অর্থাৎ সেন্টার সুপারভাইজারের পরামর্শ ছাড়া, যেমন আমার সিটটা এখানে পড়েছে আমি একটু পিছনে চলে গেলাম আমার সুবিধার জন্য, সামনে চলে গেলাম, তাহলে আপনাকে সেন্টার সুপারভাইজারের পরামর্শ ছাড়া বা না জিজ্ঞেস করে আপনি কিন্তু চেঞ্জ করতে পারছেন না সিটটাকে। ডিসিপ্লিন অ্যান্ড সাইলেন্স মাস্ট বি অবজার্ভ ইন দ্য এক্সামিনেশন হল অথবা রুমের মধ্যে, টকিং স্পারিং ডিউরিং দ্য এক্সামিনেশন স্ট্রিক্টলি, অর্থাৎ আপনাকে সেই সাইলেন্ট এবং ডিসিপ্লিনটাকে এখানে অবজার্ভ করতে হবে, ঠিক আছে, মেনে চলতে হবে। এবং আপনাদের এখানে কথা বলা এক্সামিনেশন সেন্টারের মধ্যে ভিতরে, হলের ভিতরে, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড, নিষিদ্ধ। ক্যান্ডিডেট আর নট টু পারমিট লিভ এক্সামিনেশন হল অর রুম বিফোর দ্য প্রেসক্রাইবড টাইম অফ দ্য টেস্ট, অর্থাৎ আপনাদের যে 2 ঘন্টা থাকবে এক্সামে সেটা শেষ না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এক্সামিনেশন হলটাকে থেকে যেতে পারছেন না, এটা কিন্তু আপনাকে সেট করে যেতে হবে। হাউএভার দে ক্যান লিভ দ্য এক্সামিনেশন হল উইথ প্রিয়র পারমিশন অফ দ্য ইনভিজিলেটর, যেমন আপনাদের যদি যেমন টয়লেট যেতে হয়, বাইরে যেতে হচ্ছে জল খাওয়ার জন্য, বিভিন্ন সমস্যার জন্য, তাহলে কিন্তু আপনি ইনভিজিলেটরের পারমিশন নেওয়ার পরেই কিন্তু আপনাকে বাইরে যেতে হবে। ক্যান্ডিডেট নট টু অ্যালাউ টু লিভ এক্সামিনেশন হল রুম বিফোর আওয়ার ক্লোজ দ্য এক্সামিনেশন অফ দ্য ল্যাবরেটরি পারপাস, অর্থাৎ আপনি হয়তো আবার গেলেন টয়লেট পারপাসে, তারপরে আপনি কি করেন এক্সামিনেশন হল থেকে আর আসলেনই না, এরকম আপনারা করবেন না, এটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। Admission to the examination hall is provisional subject to verification of eligibility of the candidate on the basis of the original certificate to be furnished by them and when asked by the board, অর্থাৎ আপনারা বোর্ডের নিয়ম অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টের এখানে বলা হয়েছে সেই এক্সামিনেশনের মধ্যে কিন্তু সেই ডকুমেন্টগুলো আপনাদের সঙ্গে রাখবেন, ভেরিফিকেশন পারপাস, যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টগুলো আপনাকে প্রমাণ করবে যে ওই ব্যক্তিটা আপনি, ঠিক আছে। সিটিং প্ল্যান উইল বি ডিসপ্লে থাকবে ইন দ্য অর্ডার রুম নাম্বার, অর্থাৎ রুমের নাম্বার অনুযায়ী কিন্তু সিটিং প্ল্যানটা কিন্তু ডিসপ্লে থাকবে প্রত্যেকটা, অর্থাৎ প্রত্যেকটা সেন্টারের মধ্যে কিন্তু সিট প্ল্যানটা রুল নাম্বার অনুযায়ী সাজানো থাকবে, কোন রুমে কতজন থাকবে। তো আপনাদের কিন্তু এক্স্যাক্টলি সিটটা বের করতে হবে কোন রুমে আপনি পড়েছেন, এবং যদি এরকম কোনো প্রবলেম বা সমস্যার সম্মুখীন হন তাহলে সেন্টার সুপারভাইজারের সঙ্গে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হচ্ছে। As and when the attendance sheet are produced before the candidate, they must properly filled up and sign the attendance sheet in presence of invigilator and reply to the question if any put to them by the invigilator, অর্থাৎ আপনাদের সময় ইনভিজিলেটরের সামনে কি করতে হবে, আপনাদেরকে অ্যাটেন্ডেন্স শিটে সিগনেচার করতে হবে, যা যা প্রয়োজনীয় সিগনেচার থাকবে সেটাকে ফিল আপ করবেন, যদি কোনো বিষয় জানতে চান ইনভিজিলেটর সেটাও কিন্তু আপনাদের কিন্তু ইনভিজিলেটরকে বলতে হচ্ছে। ক্যান্ডিডেট মাস্ট নট রাইট এনিথিং ইন দ্য প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের যে অ্যাডমিট কার্ড বা প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট থাকছে এটাকে কিন্তু আপনি কিছু লিখবেন না। ক্যান্ডিডেট মাস্ট অ্যাভয়েড বাই দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য সেন্টার সুপারভাইজার ইনভিজিলেটর, অর্থাৎ ইনভিজিলেটর এবং সেন্টার সুপারভাইজারের কথা কিন্তু আপনাদের মানতে হবে বা শুনতে হবে। ক্যান্ডিডেট আফটার কমপ্লিটিং দেয়ার আনসার্স শুড রিমেইন সিটেড আনটিল দেয়ার আনসার শিট আর কালেক্ট, অর্থাৎ আপনাদের যদি পরীক্ষাটা শেষও হয়ে যায় আপনাদের কিন্তু সিটেই বসে থাকতে হচ্ছে, এবং আপনারা যতক্ষণ পর্যন্ত আপনাদের আনসার শিটটা ইনভিজিলেটর কালেক্ট করছে না, ঠিক আছে, তাহলে সেই সময় পর্যন্ত কিন্তু আপনাদের সিটেই বসে থাকতে হচ্ছে। ক্যান্ডিডেট মাস্ট সাবমিট হিজ আনসার শিট টু দ্য ইনভিজিলেটর বিফোর লিভিং দ্য এক্সামিনেশন হল ফাইনালি, অর্থাৎ আপনাদের একদম এক্সামিনেশন শেষ হয়ে গেল, আপনাদের কি করতে হচ্ছে, আপনাদের আনসার শিটটা জমা দেবেন ইনভিজিলেটরের কাছে, তারপর আপনি কিন্তু রুম থেকে বের হয়ে যাবেন। If a candidate run away from the washroom, she will not be allowed to re-enter examination hall, অর্থাৎ আপনি দেখা গেল আপনি দৌড়ে চলে গেলেন, কোথায় গেলেন, আপনি ওয়াশরুমে চলে গেলেন, তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয়বার আপনি এসে কিন্তু
এই রুমে প্রবেশ করতে পারবেন না এক্সামিনেশন হলে। এই নিয়ম নীতি বা রুলস ইনস্ট্রাকশনগুলোকে আপনাদের মনে রাখতে হবে। ক্যান্ডিডেট শুড অলসো নোট দ্যাট ইস্যুস অফ প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ডাজ নট কনফার দ্য রাইট টু ক্লেম এলিজিবিলিটি। অর্থাৎ আপনাদের কাছে যে প্রভিশনাল অ্যাডমিশন কার্ড দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনাকে এটা এসিউড করে বা নিশ্চয়তা প্রদান করে না। দেখুন এখানে একদম সুন্দর করে বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড অলসো নোটেড, এটা বিষয় আপনাদের মনে রাখতে হবে, দ্যাট ইস্যুয়েন্স অফ প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট ডাজ নট কনফার দ্য রাইট টু ক্লেম এলিজিবল। অর্থাৎ আপনি যে এক্সামিনেশন দেওয়ার জন্য যোগ্য সেটা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন কার্ডটাই যথেষ্ট নয়। If he or she is found ineligible, unfit or any ground, he or her candidature is liable to be rejected at any stage even after selection or appointment। অর্থাৎ যে কোনো সময় আপনাদের যে সিলেকশন প্রসিডিউরের মধ্যে কিন্তু আপনি ক্যান্সেল হতে পারেন বা বাদ পড়ে যেতে পারেন। Candidate must not candidate must not adopt any unfair means to the examination hall। অর্থাৎ আপনাদের এমন কোনো কাজ করবেন না, এক্সামিনেশনে আনফেয়ার করবেন না, তাকে নকল করবেন না, দেখে লিখবেন না। তার পাশাপাশি বলা হয়েছে যে ইমপারসোনেট, ঠিক আছে, অর্থাৎ কারোর সঙ্গে কথা বলা, পিছনের বেঞ্চে যিনি থাকবেন ওনার সঙ্গে কথা বলে বলে লেখলাম, ঠিক আছে, তো এরকম কিন্তু এখানে এক্সামিনেশন হলে করবেন না। ক্যান্ডিডেট মাস্ট নট ইন্ডালজ অ্যাটেম্প্ট টু indulge in any disorderly or improperly conduct in the examination hall. The candidate must be advised by all the instruction given above and also the covered the OMR sheet and correction booklet elsewhere or any other further instruction which may be given by the center supervisor ইনভিজিলেটর অফ দ্য এক্সামিনেশন সেন্টার। অর্থাৎ মূল কথা হলো এটাই যে আপনাদের যে সেন্টারেই পরীক্ষা দেবেন, যে এক্সামিনেশন সেন্টারেই পরীক্ষা দেবেন, সেই এক্সামিনেশন হলের নিয়মটা এবং নীতি এবং রুলসটাকে মেনে চলবেন, ইনভিজিলেটরের কথাগুলো শুনবেন ওনারা কি বলতে চাচ্ছেন, এবং আপনার ওএমআর শিট, আনসার শিট, বুকলেটটা আপনাদের সেই বিষয়টাকে আপনি বুঝে রাখবেন, এবং এক্সামিনেশন শেষ হওয়ার পরে আপনার যে ওএমআর আনসার শিট এটাও কিন্তু আপনি জমা দিয়ে যাবেন আপনাদের এক্সামিনেশন সেন্টারের মধ্যে। সেই বিষয়গুলোকে মনে রাখতে হবে। ভায়োলেশন অফ এনি অফ ইনস্ট্রাকশন বাই দ্য ক্যান্ডিডেট, যদি এরকম কোনো ধরনের ইনস্ট্রাকশন আপনারা ভায়োলেশন করেন, নিয়ম নীতিগুলোকে ভঙ্গ করেন, তাহলে ক্যান্ডিডেট উইল রেন্ডার হিম অর হার লায়াবল টু এক্সপালশন ফ্রম দ্য এক্সামিনেশন। অর্থাৎ আপনাকে এক্সামিনেশন থেকে কিন্তু বাদ করে দেওয়া হতে পারে। হি অর শি মে বি debarred either permanently or for a specified period from any further examination or selection to be conducted by the board and or such other punishment as board may deem fit to impose। অর্থাৎ এরকম যদি কোনো বিষয় আপনাদের সম্পর্কে নজরে আসে তাহলে আপনাদের বোর্ড কর্তৃপক্ষ তার নিয়ম নীতি অনুযায়ী যে পানিশমেন্ট বা তাদের যে নিয়ম নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট রিপ্রেজেন্টেশন টু JRBT by 17th April 2021 in case of any discrepancy। যদি এরকম ভুল দেখা যায় তাহলে আপনাদের কিন্তু 17 তারিখের মধ্যে JRBTর সঙ্গে যোগাযোগ করবেন, যেমন নাম, বাবার নাম, এরপরে ক্যাটাগরি, বিভিন্ন বিষয় যদি প্রবলেম থাকে, এই সমস্ত বিষয় প্রবলেম থাকলে আপনাদের কিন্তু JRBTর সঙ্গে 17 তারিখের মধ্যে যোগাযোগ করতে পারবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাদের ওয়েবসাইট লক্ষ্য রাখবেন এবং তাদের JRBT ওয়েবসাইট দেখবেন। তার পাশাপাশি এমপ্লয়মেন্ট যে tripura.gov.in এই ওয়েবসাইটও কিন্তু আপনারা লক্ষ্য রেখে সেই ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। তার পাশাপাশি মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট এটসেট্রা আর ব্যান্ডেড ইন দ্য ক্যাম্পাস অফ দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ আপনারা মনে রাখবেন প্রত্যেকবার এক্সামিনের সময় সেই বিষয়টাই লক্ষ্য হয়। আপনাদের বলা সত্ত্বেও আপনারা মোবাইল ফোন নিয়ে আসেন, দয়া করে সেই মোবাইল ফোনটাকে নিয়ে আসবেন না। এখানে একদম দেখুন বোল্ড করে লেখা আছে, any phones, electronic gadget or any other equipment capable of being used as a communication device if found in possession of any candidate in the examination hall shall be confiscated forthwith and he or she may be debarred from appearing at the examination and also for the examination to be conducted board in further। অর্থাৎ এখন তো বর্তমানে করবেই, আপনাদের এক্সামিনেশন থেকে বাদ পড়ে যেতে পারেন এবং ফার্দার যদি কোনো এক্সামিনেশন হয় সেই বিষয়টা কিন্তু বোর্ড মনে রাখবে। তাই এই বিষয়গুলোকে মনে রেখে আপনাদের মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট যে সমস্ত বিষয়গুলো আপনাদের সঙ্গে থাকবে বা থাকে সেই বিষয়গুলোকে আপনারা অ্যাভয়েড করবেন বা বাড়িতে রেখে আসবেন বা আত্মীয় বা আপনাদের বন্ধু যেই থাকবে তার কাছে দিয়ে পরীক্ষা হলের মধ্যে প্রবেশ করবেন। তারপরে যে আমরা যে বিষয়টা একটা লক্ষণীয় বিষয় বা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো স্পেশাল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ইন দ্য ওয়েক অফ কোভিড-19 প্যান্ডেমিক। অর্থাৎ আমাদের যে পরিস্থিতি এখন চলছে কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, সেই সিচুয়েশনে যদি আমাদের পরীক্ষা কন্ডাক্ট করতে হয় তাহলে কিছু বিষয়কে আমাদের কিন্তু এখানে লক্ষ্য রাখতে হচ্ছে। অর্থাৎ প্রথম বলা হয় যে ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু রিচ হিজ অর হার রেসপেক্টিভ এক্সামিনেশন ভেন্যু অ্যাট লিস্ট 1.5 hour। এটা আমরা জানি যে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে আমাদের কিন্তু এক্সামিনেশন সেন্টারের মধ্যে পৌঁছাতে হচ্ছে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যাডমিটেড টু দ্য এক্সামিনেশন আফটার শিডিউল টাইম। অর্থাৎ এক্সামিনেশন স্টার্ট হয়ে গেলে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু প্রবেশ করানো হবে না এক্সামিনেশনে। সেই বিষয়টাকে মনে রাখবেন, টাইমের বিষয়ে লক্ষ্য রাখবেন, সময় মতো কিন্তু এক্সামিনেশন হলে প্রবেশ করবেন। এন্ট্রি টু দ্য এক্সামিনেশন হল উইল বি ক্লোজড এট দ্য টাইম অফ দ্য
কমেন্সমেন্ট বেল অফ দ্য এক্সামিনেশন, বেল বাজার সঙ্গে সঙ্গে কিন্তু এন্ট্রিটা বন্ধ হয়ে যাচ্ছে। ইউজ অফ ফেস কভার্স মাস্ক ইজ ম্যান্ডেটরি, ক্যান্ডিডেট উইদাউট দ্য মাস্ক অ্যান্ড ফেস কভার উইল নট বি অ্যালাউড টু এন্টার ইন দ্য ভেন্যু। আপনার যারা এক্সামিনেশন দিতে যাচ্ছেন, পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনাদের মাস্ক নিয়ে যাবেন, না হলে এক্সামিনেশন সেন্টারে প্রবেশ নিষিদ্ধ। রেসপিরেটরি equipment to the strictly followed. The involves strict practice to covering one mouth and nose while coughing, sneezing with a stick, handkerchief, elbows and disposing of use of tools properly. অর্থাৎ আপনাদের এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনাদের কাশি বা আপনাদের হয়তোবা এই সমস্ত বিষয়গুলো যদি আপনাদের থাকে, তাহলে আপনাদের কিন্তু রুমাল ব্যবহার করবেন। সেই সমস্ত বিষয়গুলো আপনাদের বাড়ি থেকে নিয়ে আসবেন, যাতে সেই বিষয়টাকে আপনারা ওভারটেক করতে পারেন। তাহলে নিচে যে বিষয়টা আসছে 3 নাম্বার, ক্যান্ডিডেট হাউএভার উইল হ্যাভ টু রিমুভ দেয়ার মার্কস ফর ভেরিফিকেশন whenever required by the examination function। অর্থাৎ এক্সামিনেশনের সময় আপনাদের মার্কসটা যদি প্রয়োজন পড়ে খুলতে হতে পারে, ঠিক আছে। তারপরে আসছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ক্যারি হিজ অর হার ওন হ্যান্ড স্যানিটাইজার নিয়ে আসবেন, ইন ট্রান্সপারেন্ট বোতলের মধ্যে নিয়ে স্মল সাইজ। ক্যান্ডিডেট মে অলসো ক্যারি ওয়াটার বোতল স্মল সাইজ, ওয়াটার বোতলও কিন্তু আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন। ইন্ডিভিজুয়ালস মাস্ট মেনটেন সোশ্যাল ডিস্টেন্স নর্মস ম্যাক্সিমাম 6 ফিট ডিস্টেন্স থেকে মেনটেন করতে হবে। সেলফ মনিটরিং অ্যান্ড হেল্প বাই অল রিপোর্টিং এনি ইলনেস এট দ্য আর্লিয়েস্ট টু দ্য কনসার্ন এক্সামিনেশন ফাংশনার। যদি আপনার এরকম কোনো থাকে, অসুস্থতা বোধ করে থাকেন বা অসুস্থ থাকেন সেই এক্সামিনেশন আগে, তাহলে কিন্তু এটাকে ইনফর্ম করতে হবে, ঠিক আছে। সেই বিষয়গুলোকে কিন্তু আমাদের এই বিষয়টা আমাদের গেল। তারপরে আমাদের আসছে 7 নাম্বার পয়েন্ট, স্পিচিং শ্যাল বি স্ট্রিক্টলি প্রহিবিটেড। অর্থাৎ ক্লাসের মধ্যে কোনো থুতু ফালানোর চেষ্টা করবেন না, সেটাকে প্রহিবিটেড, নিষিদ্ধ। রিড কেয়ারফুলি দ্য সার্কুলার রিলেটেড টু দ্য কোভিড-19 সিচুয়েশন ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সেই যে নির্দেশ নিয়ম নীতি বলা হয়েছে সেটাকে ভালোভাবে পড়বেন। তারপরে আসছে 9 নাম্বার যে পয়েন্টটা আসছে একদম শেষে, ইন দ্য প্রিভেইলিং COVID-19 situation, health safety for all is of paramount issues important. So, cooperate with the examination functionaries and security personnel during the day of the examination. যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমার কথা হলো, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে ইনস্ট্রাকশনগুলো এখানে লেখা আছে বা দেওয়া আছে, সেই বিষয়গুলোকে আপনারা ফলো করবেন, বা সেই বিষয়টাকে লক্ষ্য রেখেই কিন্তু আপনারা যারা পরীক্ষা দিতে আসবেন, আমাদের COVID-19 সিচুয়েশনটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। তার পাশাপাশি যে অন্যান্য বিষয়গুলোকে কিন্তু আমাদের লক্ষ্য রেখেই কিন্তু আমাদের যে পরীক্ষা যে আমরা দেব, সেই পরীক্ষাতে কিন্তু আমাদের আসতে হবে, এবং যে নিয়ম নীতি বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটাকে কিন্তু আপনাদের ফলো করতে হবে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবারও যদি কোনো নতুন আপডেট আসে, আমি চেষ্টা করবো আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। ধন্যবাদ।